তো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এক ভাই দেখতে পাচ্ছেন কত অসহায় ভাইটা। তো সে ভাইও আজকে হিয়ারিংয়ে ডাক পড়েছিল। তো সে ভাই দেখতে পাচ্ছেন ক্যারি হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো সেও হিয়ারিংয়ে এসেছিল। তো তুমি বলো তোমার বাড়িটা কোথায়? ডোমকুল মহরমতলায়। তো দেখতে পাচ্ছেন সে কতটা অসহায়, তবুও সরকারের কোনো সাহায্য বা সহযোগিতা পায় না, কোনো সাহায্য সহযোগিতা পাও না। তবু আজকে হিয়ারিংয়ে তোমার ডাকে তোমাদেরকে যেইভাবে আজকে এত অসহায় ব্যক্তিকে যেভাবে বিভ্রান্ত করছে, এটা নিয়ে তুমি কি বলবা? বলতে চাই মানুষের দুর্নীতি কমার আরও অনেক কিছু যাতে মানুষের কোনো সহযোগিতা হয়, আরও অনেক। তোমার পুরো শরীরটা একটু ঘুরে দেখাবে দর্শকদেরকে, পুরো শরীরটা একটু ঘুরে দেখাও, একটু ঘুরো। তো দেখতে পাচ্ছেন তার পেছন সাইডটা আর এই সাইডটা দেখতে পাচ্ছেন সে কত বড় একটা অসহায় ব্যক্তি। তো সেই অসহায় ব্যক্তিকে অবশ্যই আপনারা কেউ যদি পারেন সহযোগিতা করবেন। আর সরকারের কোনো সহযোগিতা এ ভাই আজ পর্যন্ত পায়নি। তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে হিয়ারিংয়ে ডাক পড়েছে। তো আজকে এসআইআর যে হিয়ারিং, তো হিয়ারিংয়ে আমার ডাক পড়েছে এবং আমার সঙ্গে আমার দুজন বন্ধু যাবে। তো ডোমকলে আমাদের হিয়ারিংয়ের ডাক তো পড়েছে। তো আজকে আমার হিয়ারিং আজকে হচ্ছে 29 তারিখ। তো আজকে আমরা যাব 3 জন। তো সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে হিয়ারিংয়ের সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের সামনে। তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক। তো হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে হিয়ারিং এর ডাক ছিল ডোমকলে। তো 1 নম্বর ধুলিয়াড়ি অঞ্চলে যত জনের নাম ভুল রয়েছে, ডকুমেন্টসে যত জনের ভুল রয়েছে তাদের হিয়ারিং এর ডাক ছিল আজ ডোমকলে। তো ডোমকলে দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা পেছনে দেখতে পাচ্ছেন, তো এই বিল্ডিং এ সবারই ডাক ছিল। তো আজকে ধুলিয়াড়ি অঞ্চলে সমস্ত যতজন ধুলিয়াড়িতে যতজনের ডাক পড়েছিল সমস্ত তারা আজকে হিয়ারিং এ একে একে নাম তাদের ডকুমেন্টস জমা দিয়ে বেরিয়ে আসছে। তো তাদের কিছু জিজ্ঞেস করব, তাদের মুখ থেকে জেনে নেব তাদের হিয়ারিংয়ে কি কি জিজ্ঞেস করলো। তো চলুন তাদের মুখ থেকে জেনে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, তো একে একে হিয়ারিং থেকে বেরিয়ে আসছে। তো এক ভাই আমার সামনে পড়ে গেছে, তো সেই ভাইকে জিজ্ঞেস করব হিয়ারিংয়ে তাকে কি কি জিজ্ঞেস করলো। আমাকে জিজ্ঞাসা করলো তোমার কাগজপাতি ঠিক আছে? তো বললাম হ্যাঁ ঠিক আছে, দেখে নিন। ভালো করে দেখে নিল। তারপর জিজ্ঞাসা করলো তোমার আতু শেখ তোমার বাবার নাম? না, বললাম আমার দাদুর নাম। দিয়ে আমাকে এই কাগজটা দিল, দিয়ে আমাকে বললো যাও চলে যাও। চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে 3 জন ভাই দাঁড়িয়ে রয়েছে। তো তাদের কাছে জিজ্ঞেস করব, তারাও হিয়ারিং থেকে বেরিয়ে এসছে। তো প্রথমে এই ভাইকে জিজ্ঞেস করব, তুমি হিয়ারিং দিতে আসছিলা? হ্যাঁ। তো কি কি জিজ্ঞেস করেছে? জিজ্ঞাসা বিষয়টা যাই হোক, তবে আমরা এখানে এসেছিলাম, আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ সমাজের লোক, ব্রিটিশ পিরিয়ড থেকে তারও আগে থেকে এক কথায় বলতে গেলে নবাব পিরিয়ড থেকে আমাদের এখানে বসবাস। তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের সমস্যাটা হচ্ছে প্রজেনিং সমস্যা দেখিয়েছে, যে আমার বাবার 4টে সন্তান, দেখা যাচ্ছে সেখানে ছটা সন্তান, যে আর 2টো সন্তান কোথায় আসলো? আমরা জিজ্ঞাসা করলাম, আমি তাকে প্রশ্ন করলাম ইয়ারকে, যে আমার পিতার 4টে সন্তান অথচ আমাদেরকে দেখাচ্ছে 6 সন্তান, তো আমার পিতার আর 2টা সন্তান কোথায় আছে? তো এটা আমি জিজ্ঞাসা করেছিলাম, তবে তিনি কোনো অ্যান্সার দিতে পারেনি। এছাড়া তার সাথে আমার কোনো বাকবিতণ্ড হয়নি এবং আমাকে কোনো কোশ্চেন করেনি। তো দেখতে পাচ্ছেন এই পাশে আর এক ভাই রয়েছে, তো তাকে কিছু জিজ্ঞেস করব। তো সেই ভাইও হিয়ারিংয়ে এসেছিল, দেখতে পাচ্ছেন তার ব্যাগ গলায় ঝুলছে। তো সে কিছু বলবে, তো তুমি কিছু বলো। দর্শক ভাই আপনারা দেখতে পাচ্ছেন না, দেন কাগজের ব্যাগ গলাতে ঝুলিয়ে নিয়ে বেড়াচ্ছি। হ্যাঁ, এই যে জ্ঞানেশ কুমার, আপনাকে ভিডিওটা সবাই শেয়ার করবেন। জ্ঞানেশ কুমারের কাছে যায় আমার কাগজের ব্যাগ।
আমরা ব্রিটিশ আমলের লোক। জ্ঞানেশ কুমার হয়তো বিদেশ থেকে আসা লোক, হয়তো পড়াশোনা করে চাকরিটা পেয়েছে জ্ঞানেশ কুমার। আমাদের এই নবাব সিরাজদৌল্লার আমল থেকে যত কাগজ চাহাবে, বলাতে আমার ব্যাগ ঝুলা নিয়ে আছে, যত কাগজ চাহাবে সব কাগজ আমি দিতে পারবো। কিন্তু জ্ঞানেশ কুমারের কাছে আমার চ্যালেঞ্জ থাকলো, তার দাদর, তার বাবার সে ডকুমেন্টস, তার জন্ম সার্টিফিকেট এইসব গালা পাবলিকের সামনে এইসব গালা রিলিজ করুক, পাবলিককে দেখাক যে ও এই যে শেয়ার করছে। আমাদের যে ডকুমেন্ট চাচ্ছে, আমাদের ডকুমেন্টস লিখে আমরা সব ডকুমেন্টস দিব, আমাদের জন্ম সার্টিফিকেট শুরু করে একদম নবাবের আমল থেকে যা কাগজ চাবে সব কাগজ দিব। কিন্তু জ্ঞানেশ কুমারকে তার জন্ম সার্টিফিকেট, তার পদ্মাদর, জমির রেকর্ড এইসব গালা জনগণকে দেখাতে হবে, এটা আমার দাবি। এই যোদ্ধার দাবি জ্ঞানেশ কুমারকে তার জন্ম সার্টিফিকেট দেখাতে হবে এবং তার দাদার বাসস্থান দেখাতে হবে। এটা আমরা জনগণ হিসাবে দেখতে চাই। আমাদের এটা হলো দাবি। দেখতে পাচ্ছেন দুই ভাই এখানে জ্ঞানেশ কুমারকে সরাসরি চ্যালেঞ্জ করলো। তো জ্ঞানেশ কুমার যদি ক্ষমতা থাকে তাহলে অবশ্যই চ্যালেঞ্জ জানাই অ্যাকসেপ্ট করে। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এক ভাই, দেখতে পাচ্ছেন কত অসহায় ভাইটা। তো সে ভাইও আজকে হিয়ারিংয়ে ডাক পড়েছিল। তো সে ভাই দেখতে পাচ্ছেন ক্যারি হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো সেও হিয়ারিংয়ে এসেছিল। তো তুমি বলো তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি ডোমকুল মহরমতলায়। ডোমকুল মহরমতলায়। তো দেখতে পাচ্ছেন সে কতটা অসহায়, তবুও সরকারের কোনো সাহায্য বা সহযোগিতা পায় না, কোনো সহযোগিতা পাও না। তবু আজকে হিয়ারিংয়ে তোমার ডাকে তোমাদেরকে যেইভাবে আজকে এত অসহায় ব্যক্তিকে যেভাবে বিভ্রান্ত করছে, এটা নিয়ে তুমি কি বলবা? এটা বলতে চাই মানুষের দুর্নীতি কমার, আরও অনেক কিছু যাতে মানুষের কোনো সহযোগিতা হয়, আরও অনেক তোমার পুরো শরীরটা একটু ঘুরিয়ে দেখাবে, দর্শকদেরকে পুরো শরীরটা একটু ঘুরিয়ে দেখাও, একটু ঘুরো। তো দেখতে পাচ্ছেন তার পেছন সাইডটা, আর এই সাইডটা দেখতে পাচ্ছেন সে কত বড় একটা অসহায় ব্যক্তি। তো সেই অসহায় ব্যক্তিকে অবশ্যই আপনারা কেউ যদি পারেন সহযোগিতা করবেন। আর সরকারের কোনো সহযোগিতা এ ভাই আজ পর্যন্ত পায়নি। তো পেয়েছে? আজ পর্যন্ত কোনো সহযোগিতা বা কোনো কিছুই পায়নি এ ভাই। তো তুমি সরকারের উদ্দেশ্যে কি বলতে চাও? তুমি আমাদের সরকারের উদ্দেশ্যে বলতে চাই, যারা অসহায় বা গরিব মানুষ তাদেরকে অত্যাচার না করুক, বা বেশি বেশি বাড়ি ঘর বা যারা একটু একটু জোরে বলো কথাটা। যারা যাতে পায়, আমি এটাই কামনা করি। তো দেখতে পাচ্ছেন এত পরিবারের যারা অসহায় যারা আছে তাদের জন্য কিছু সহযোগিতা পেলে তাদের একটু উপকার হয়। আমাদের দেশের মুখ্যমন্ত্রী তাদেরকে উদ্দেশ্য করে আমরা এই ভিডিওটা করলাম। তো দেখুন একজন ভাই এত অসহায় ব্যক্তি, তো সেই ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু যারা সাহায্য বা সহযোগিতা পাওয়ার যোগ্য ব্যক্তি তারা কোনো সাহায্য বা সহযোগিতা পায় না। আজকের সমাজটা এতটাই নিচে নেমে গেছে। তো দেখতেই পাচ্ছেন আজকের সমাজটা এতটাই নিচে তলানিতে নেমে গেছে যে যারা যোগ্য ব্যক্তি তারা আজকে অযোগ্য হয়ে উঠেছে। দেখতে পাচ্ছেন। তো এ ভাই তুমি কোনো কিছু সরকার থেকে কোনো সাহায্য পাও? পেলে বলতে হ্যান্ডিক্যাপের ভাতাটা পায়, তাছাড়া কিছু পাই না। শুধু হ্যান্ডিক্যাপের ভাতাটা পাও, তাছাড়া আর কিচ্ছু পাও না? তাহলে তুমি কি করে সংসার চালাও বা কিভাবে তুমি জীবন যাপন করো? চেয়ে চিনতে চলে, মানুষের কাছে চেয়ে চিনতে চলো? ভাবে চলে। তাতে কাজ করার ক্ষমতা আমাদের দুই ভাই কারোরই নাই। তোমরা দুই ভাই? মা বাড়িতে আছে, মা অসুস্থ। তোর মাও অসুস্থ। যদি কেউ তোমাদেরকে হেল্প করতে চায় তাহলে কিভাবে তোমার সাথে যোগাযোগ করবে? আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা যদি কেউ যোগাযোগ যদি করতে চান তো এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। তো স্ক্রিনে ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো, সেই স্ক্রিনের নাম্বারটাই কেউ যদি তোমাদেরকে সহযোগিতা করতে চায় তাহলে অবশ্যই তোমাদেরকে সহযোগিতা করতে পারবে।